তো হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো সবাই? আজকে নতুন বছরে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটার টপিক একটু ডিফারেন্ট। কারণ এতদিন যেগুলো তোমরা ভিডিওগুলো দেখেছিলে সেগুলো একটু ব্লগ টাইপের ভিডিও ছিল, বেশিরভাগই ব্লগ টাইপের ভিডিও আমি করে থাকি। আজকের ভিডিওটা খানিকটা বাঙালিদের রোস্টিং। হ্যাঁ, ঠিক শুনছো, বাঙালিদের রোস্টিং। আর এই বাঙালিদের রোস্টিং আমি নিজে বাঙালি হয়ে কেন করছি, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। তো 25 ডিসেম্বরে আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম অফিসে। অফিস ছুটি ছিল না, স্বাভাবিক, ঠিক আছে, সব প্রাইভেট সেক্টর ছুটি থাকে না। তো আমাদের যথারীতি অফিস ছিল। তো অফিস থেকে আমরা ফিরছিলাম পাটুলির রাস্তাতে। সাডেনলি দেখলাম এত ভিড়, গাড়ি তো পুরো জ্যাম লেগে গেছে পুরো রাস্তায়, ঠিক আছে, অনেকটা দূর থেকে। তারপরে পাটুলির কাছাকাছি আসতে দেখলাম প্রচুর লোকজন। কী হলো, কাছে গিয়ে গাড়িটাকে কিছুটা এগিয়ে পাটুলি যে ফ্লোরিং মার্কেটটা তার পাশে পার্কিং করলাম। গিয়ে দেখলাম ওই সন্ধ্যের দিকে ঋতুপর্ণা আর দেব এসেছিল সবাই করলো। তো আসার উদ্দেশ্য কি, ওদের ছবির প্রমোশন। ওদের ছবি প্রধান রিলিজ হয়েছে, সেই ছবির প্রমোশনের জন্য ওরা এসেছে। ভালো কথা, প্রমোশনের জন্য আসতেই পারে, তারা সেলিব্রিটি পার্সন, সবারই একটা প্রমোশন দরকার হয়, তারাও এসেছে। বাট তারা চলে যাওয়ার পর এত মানুষের ভিড় কেন, এইটা নিয়েই আজকের টপিক। তা আমি জাস্ট দেখলাম, তোমরা মানে ভিডিওটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, মানে এত মানুষ গিজগিজ করছে। কেন এত মানুষের ভিড়? কারণ বাঙালি সবসময় হুজুকে নাচে। আমরা গেছিলাম জাস্ট দেখতে যে কী হচ্ছে জায়গাটায়, এত কেন ভিড়। এক্স্যাক্টলি কিন্তু আমরা ওখানে ঘুরতে যাইনি, বা 25 ডিসেম্বর উপলক্ষে যে সবার মতো আর 5টা মানুষের মতো আমরাও বেরিয়েছি ঘুরতে, একদমই তাই নয়। আমরা বেরিয়েছিলাম অফিসে, সেখান থেকে ফেরার পথে ওই রুট ধরেই আমাদের আসতে হয়। সেই জন্য আমরা জাস্ট ওই ভিড়টা দেখতে গেছিলাম যে এত ভিড় কেন। বিশ্বাস করবে না, একটা ছবি তোলার বিন্দুমাত্র জায়গা নেই, এত মানুষের গিজাগিজি। মানে ক্রাউডটা দেখতেই পাচ্ছ অলরেডি তোমরা, মানে এত মানুষের ভিড়, এত মানুষের গিজাগিজি, মানে বিশ্বাস করো আমার দাঁড়ানোর জায়গা নেই। মানে সিমুমের পুজো প্যান্ডেলকেও ছাপিয়ে গেছিলো পাটুলি 25-এ, ঠিক আছে। 1 জানুয়ারি আমার যাওয়া হয়নি, বেসিক্যালি 1 জানুয়ারি আমি যাই না। 1 জানুয়ারিও আশা করছি ভিড় হয়েছে ওখানে। কিন্তু বাঙালি হুজোকে নাচে কেন, মেন আমার কথা হচ্ছে বাঙালি কেন হুজোকে নাচে। আজকে বাঙালি বলতে তাদের খ্রিস্টান আছে, মুসলিম আছে, হিন্দু আছে, বাট বেশিরভাগ আমরা বাঙালি বলতে হিন্দু ধর্মের মানুষদেরকে বুঝে থাকে। কিন্তু বাঙালির প্রধান উৎসব যে পয়লা বৈশাখ, নববর্ষ এটা বলা হয়, ওই সেইখানে তো এত সেলিব্রেট দেখতে পাই না, সেইখানে তো বাঙালিকে সেলিব্রেট দেখতে পাই না। সব থেকে বড় কথা হচ্ছে 31st নাইটে নতুন বছর উপলক্ষে সানি লিওনির মতো একটা, আমি আর বললাম না, বাকিটা তোমরা বুঝেই গেছো, ঠিক আছে। তো সেই রকম লেভেলে একটা মানুষকে নিয়ে JW ম্যারিয়টের একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রচুর বাঙালি মানুষ ছিল। এই নয় যে বাঙালি মানুষ ছিল না, প্রচুর বাঙালি মানুষ ছিল। কিন্তু মেন যে জিনিসটা, ওই নববর্ষের দিনে এরকম তো কোনো একটা ভালো উৎসব হয় না, একটা কোনো ভালো সাংস্কৃতিক একটা ব্যক্তিকে নিয়ে এসে বা সমাজের কোনো বিশিষ্ট মানুষদের নিয়ে এসে সেখানে একটা ভালো অনুষ্ঠানের ব্যবস্থা করা, যেখানে আরও মানুষজনের, এই পাটুলিতে যেমন এত মানুষের ভিড় ক্রাউড ছিল, সেখানে এরকম উৎসুক মানুষকে কিন্তু দেখা যায় না আজকের দিনে। বাঙালি তার ঐতিহ্যকে ধীরে ধীরে অনেকটাই হারাচ্ছে। হয়তো সেটা বিগত দিনে আরও আমাদের চোখের সামনে ক্লিয়ার হবে। তো এইটুকুনি বলতে চাই, যারা হুজুকে নাচো, আনন্দ সবার, আনন্দ করো, সবই ঠিক আছে, নিজের জাতিটাকে বাঁচিয়ে রাখো। বাঙালি জাতি আমাদের ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর অন্যতম একটা ভালোবাসার জাতি। প্রচুর মানুষ বাঙালি জাতিকে ভালোবাসে, আর বাঙালি জাতির টানে প্রচুর বিদেশ থেকেও কিন্তু মানুষ কলকাতায় আমাদের আসে, সিটি অফ জয় দেখতে, যেখানে বেঙ্গলি পার্সন থাকে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পার্সনরা থাকে। সো প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, হুজুকে নাচো, আনন্দ করো, সব কিছু ঠিক আছে, বাট নিজের
ভালোবাসা সব কিছুকে ধরে রাখো। শুভকামনা রইল। থ্যাংক ইউ।